যে যার বাড়িতে ঝগড়া হয় না, হয়তো অশান্তি হয়, ঘরে বাস্তু দোষও হয়, আয় কম হয়, ব্যয় বেশি হয়, শরীরে মারাত্মক রোগ দিনের পর দিন প্রবেশ করছে। হ্যাঁ, কেন? এগুলো দূরীভূত করার একটা আমি উপায় বলে দিচ্ছি। লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন। কি বললাম? লাল কাপড়, লাল আসন, লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ কিনে ঘরেতে যে কোনো ঘট থাকে, মাটির ঘটও আছে, হ্যাঁ, তামার পিতল কাঁসার যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। গঙ্গা জল দিয়ে ওই লাল শালুতে বাঁধা নারকেল এবং 7টা লবঙ্গ লাল শালুতে বাঁধা ঘটের ওপরে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে শনিবার মঙ্গলবার মন্ত্রগুলো শুধু জপ করবেন। করলে কি হবে? বাস্তু দোষ থাকবে না, চলে যাবে। শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না, ঘরে অশান্তি দূরে চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে। এবং ঘরে যদি ছেলে বেকার হয়ে বসে থাকে, যে কোনো কাজে লিপ্ত হবে, যে কোনো কাজ, আমি সরকারি কাজ বলছি না, যে কোনো কাজে লিপ্ত হবে। মন্ত্রটা হলো শনিবার মঙ্গলবার নম বাঘেশ্বরায় নম 1, 2, নম হুং হনুমাতে নম 3, নম সন্ন্যাসী রাজায় নম 4, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে মা? বেশ। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বলে তোমার পুজো করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী, কি নাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা পুজো করার অধিকারী হবে। আর কি? বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী, কি নাম? ললিতা। ললিতার গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না, এই তোর স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। বলে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, মাঝখানে পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটা কে মা? রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, কি প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরিলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? জোরে বলুন। নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে তাহলে আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেবো। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেলি ভাই? গলাগুলো কালে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। হ্যাঁ, বিদ্যাপতি কোথায়? কি এ তো জঙ্গলের ভেতরে চলে এলাম। ওমা বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে 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 গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর গভীর জঙ্গলে দেখছে লতা পাতা দিয়ে পূর্ণ কুটির, আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? মন্ত্র বলেন, আমি শিখিয়ে দিচ্ছি। স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। তুলসী গাছে গোড়ায় জল দেওয়ার মন্ত্র।
সহর্ষ, শীর্ষ, পুরুষ, সহস্রাংশ, সহস্রপাত, স্বভূমি, সর্বসুবিদ্যা, তদিষ্ট দশাঙ্গুরম। মনে থাকবে তো? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। তুলসী তলায় প্রতিদিতে আসে, বিদ্যাপতি বলছে এই যে কি নাম তোমার? আমি জিজ্ঞেস করছি কি নাম তোমার? চুপ করে আছে। বলবে তো কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে আপনি কে? আমি একজন তীর্থযাত্রী, এই জঙ্গলে প্রবেশ করেছি, আমি তীর্থযাত্রী। বিদ্যাপতি কি তীর্থযাত্রী মা? কি গো, কি করতে এসছে? নীলমাধবের? তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? দাঁড়ান, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। হ্যাঁ, আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর, আর আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো ঘরকে আসছে না তো। আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস নাই কেন বেটে? আরে বেটি, এদের কথাগুলি এরকম, সবর জাতি তো। আরে বেটিয়া, এ কি বেটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এ বেটিয়া, সুযোগ যখন পেয়েছিস বেটে, যেন চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। আচ্ছা মা, চরণ সেবা কে হচ্ছে? কে চরণ সেবাটা করছে? কে? ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলায়। হ্যাঁ, করছে তো। এইভাবে প্রতিদিন চরণ সেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায়। প্রতিদিন 5 দিনই কেটে গেল, 6 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছি। মিথ্যা কথা বলে নেই কি গো, তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? প্রতিদিন ললিতা চরণ সেবা করে, আজকে ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল কেন? কে যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজায় ঠক ঠক করে শব্দ করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখব ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, কি আমি কি দেখছি? এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিস ফিস করে কথা হচ্ছে না? হে বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে আস্তে, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, আস্তে কথা বল। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়কে কাঁসার বস্ত্র বলে। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, খুঁজে খুঁজে আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? মায়েরা বলুন, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। দর্শন পাইনি। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক হতে হবে, আর কাছে লোক হতে গেলে ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে ডাকবে না। ও মা, উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। হ্যাঁ, আমার ঘরে বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য
নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউনি যে কি করবো গো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে, কি ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। মেয়ে ছেলে তো বুঝতে পারিনি। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, কি প্রেম সে বলো রাধে রাধে। বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে মনে আছে তাহলে? তারপরের দিনটাকে হ্যাঁ ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গুইন্দা। গয়রস্য ভাষ্যই মধ্যাহ্নায় ডয়াকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়। ডক্টর সুরবীর চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আজকে শুভ কর্মটা দেখুন। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার স্বামী এ কথা বলছি? হ্যাঁ, আমি তোমার স্বামী বলছি। আচ্ছা স্বামী, একটা কথার উত্তর দাও। আমার পিতা নীলমাধবকে পুজো করতে চায়, তুমি জানলে কি করে? এই জন্যই তো আমি তোমায় বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা নয়, আমার ঘরে একটা বউ আছে। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার একমাত্র স্বামী, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা ও বাবা, এ বেটি, এ গুইন্দা রাত্রি তো চোখ দিয়ে জল বেরিচ্ছে কেন? বাবা আমার আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। এই নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। আমিও বলে রেখে পিতা, আমার স্বামী যদি। বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা। তাহলে চোখের বাঁধনটা খুলে দিন। দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। চোখের বাঁধনটা খুলে দিন। এই যে বাবা দিচ্ছি। বিদ্যাপতি সর্ষে ফেলা বন্ধ করে দিয়েছে। যেই চোখের বাঁধনটা খুলে দিয়েছে, বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছ। এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে মাসিনী আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা।
জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। বাবাজি, ও বাবাজি, বলুন। বলছি আমরা চলে এসেছি তো, হ্যাঁ বাবা। তা এসেছি যখন নীলিমাদেবের পূজাটা সেরেই যাব। হ্যাঁ বাবা। তাহলে তুমি এখানে বসো। শোনো শোনো, কোথায় জানো যেও না, আমি বনফুল আর বনফুল কিছু তুলে নিয়ে আসছি। হ্যাঁ আমি যাই। হ্যাঁ কোথায় জানো যেও না, এখানেই বসবে। বনফুল বনফল আনতে গেছে, সেই সময় বিদ্যাপতি দেখতে পাচ্ছে নীলিমাদেবের মূর্তির সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। আর একটা বায়স পাখি বলতে কাক, উড়ে এসে আগুনে ঝাঁপ দিল। দৈববাণী হচ্ছে নীলিমাদেবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি আগুনে ঝাঁপ দিয়ে বৈকুণ্ঠে যেতে পারে, আমি মানুষ হয়ে পারি না কেন? আমি আগুনে ঝাঁপ দেবো। যেই বিদ্যাপতি আগুনে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব বলছে তিষ্ঠ, এ কি করিস? তুই যদি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাস, তুই বৈকুণ্ঠ প্রাপ্তি হবি, কিন্তু আমি নীলমাধব থেকে জগন্নাথকে আর প্রতিষ্ঠা পাবো না। শোন, তোর শ্বশুর পুজো করতে বসবে, শ্বশুর যখন পুজো করতে বসবে, তুই চলে যাবি রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। কিরে বেটা, সর্ষে ছড়াতে ছড়াতে তো এসেছিস, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করবি। দৈববাণী শেষ। বিশ্বাবসু এসে বলছে বাবাজি, বলুন। তুমি কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। তোমার অধরটা নড়ছিল। আপনি ভুল দেখেছেন, মানে ভুল ঠোঁটটা নড়ছিল তোমার। বলছে আমি কারোর সঙ্গে, আপনি ভুল দেখেছেন। ভুল দেখেছি, তাহলে বসো। বিশ্বাবসু কার পুজো করছে মা? আমি তাহলে পুজো করতে বসি। বসুন। বিদ্যাপতি বলছে তুই একবার পুজো করতে বস না, তা আমি পয় আঁকা। হ্যাঁ, বিশ্বাবসু নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন করে? ওং সুরাস্তমবিসিঞ্ছন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু তদ্রিদর্শনরদ্ধস্য ভাবন্ত বিজয়াদতি আখন্নগ্নি ভগবান যৌনিতিয়াসদা বরুণ পবনস্যৈব ধনক্ততা শিব পঞ্চন শেষাধিক পাল পঞ্চদস্তদা কৃতিলোকিতিমেদাপস্তি সদা ক্ষমামতি বুদ্ধিলজবকান্তি শান্ত তুষ্টি সমাতর হে তিস্তমবসিঞ্ছন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওং দহে স্বাদ সৌমিত্রগ মধ্যবর্তে নারায়ণ সর্জিজাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলবান ক্রীটিহারি হিরণময় বহুদীত শঙ্খ চক্রং ওং নমঃ নারায়ণায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওং পাপহং পাপকর্মহং পাপদম পাপ সম্ভব তহিমাং পুনরিকক্ষং সর্ব পাপ হরি হরে মরদ মদ কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু দাসায় মাং জগদীশ রক্ষ ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যপ্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্বৈ গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছ গপ্তিত্বং তং বিহান স্মৎকৃতং জগম শুদ্ধি ভবতু মে দেবী ততপসাদ সুরে 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 প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মদলি জাগো জাগো জাগিরিধারি তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো
জাগো জাগো গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো। प्रेम से बोलो राधा माधव की জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो রাধে রাধে বিদ্যাপতি কোথায় এলো মা? হরে কৃষ্ণ। বিদ্যাপতি কোথায় এলো? রাজার কাছে। ইন্দ্রদম্ন কি, জয় ইন্দ্রদম্ন কি। জয় বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব, আমার নীলমাধব কই? নীলমাধব দেখেছো? হ্যাঁ দেখেছি। নিয়ে চলো। যাবো 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 যাবো। ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিল, যাতে গলা কাটবে বলেছিল। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে ধরি উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় তারায় নয়নে না তারে খেলি ডাকলেন উচ্চৈশ্বরী, নয়নে তারে হেরি ডাকিলেনি উচ্চ ঈশ্বরী হে নীলে মাথা একবার দেখা দাও হে নীলে নয়নে তারে হেরি ডাকিলেনি উচ্চ ঈশ্বরী কোথায় গেলে নীল মাধব আমার? তুমি কোথায় গেলে নীলে মাধব আমার তুমি কোথায় গেলে নীলে মাধব আমার কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু জগৎ গুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীল মাধব আমার? তুমি কোথায় গেলে নীলে মাধব বাবাজি এই যে বিদ্যাপতি তুমি যে আমাকে এখানে নীলমাধবের মূর্তি দেখাবো বলে নিয়ে এলে, আমি দেখতে পাচ্ছি কই? বিশ্বাস করুন রাজামশাই নীলমাধবের মূর্তি। আমি দেখতে পাচ্ছি কই? বিশ্বাস করুন আমি আপনাকে দেখে গিয়ে নিয়ে এসেছি, এখানেই ছিল। এখানে ছিল তো, গেল কই? শোনো ইন্দ্রদম্ন, দৈববাণী হচ্ছে। কে বলছে? স্বয়ং নীলমাধব। শোনো ইন্দ্রদম্ন, কে? আমি নীলমাধব। প্রভু আমি তোমায় দেখতে পাচ্ছি কই? বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বাস সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে যদি দুটো বউ নিয়ে যায়, যদি ঝগড়া লাগে থামাবো কি করে? কেন গো পার্টিশন করে দেবেন, তাহলে ঝগড়া হবে না। তোমায় পেলাম কই আমি, ও দেখতে পেলাম কই আমি, দেখতে পেলাম কই আমি দেখতে পেলাম কই
দেখতে পেলাম কই আমি, দেখতে পেলাম কই আমি, দেখতে পেলাম কই। যার লাগি বনে এলাম, সর্ষে চিহ্ন দেখতে দেখতে দিলাম তো, পেলাম কো যার লাগি বনে এলাম, তোমায় দেখতে পেলাম না তো। দেখতে পেলাম কই। শোন, উৎকলে আর একটা মন্দির তৈরি কর। উৎকল এখন নাম হয়েছে কি? পুরীধাম কোথায়? এই পুরীধাম কোথায়? উড়িষ্যায়। আগে নাম ছিল উৎকল। মন্দিরের ভিতরে কত হাত? একবিংশতি হস্ত। মন্দিরের ভিত 21 হাত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়া ষড়বিংশতি মানে 26 হাত। এই যে 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে লাগানে ভাগানে দেবতা, সেটা কি? এটা মায়েরা ভালো জানে। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। আর একটা কথা বলি, কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি গো? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একা একা বলে দিচ্ছি, ভালো করে শোনো। ওমা আমি জিজ্ঞেস করবো, মন দিয়ে শোনো। রাধে রাধে। হ্যাঁ, এই দেখুন, নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। এই যে ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তরের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জনসন্ধ, জনসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নিধি, স্নিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। এত আবার মনে থাকে গো। নারদ রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম হরি বলো হরি বলো। বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, রাধে 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 বরসানি বালি 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 রাধে, রাধা কে নাম অনমোলে বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, বাজি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, বাজি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, শঙ্কর কে ডোমরে আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর কে ডুবলি আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর কে ডুমরি আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর কে ডুবলি আওয়াজ বলো রাধে রাধে, রাধে 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 বরসানি वाली রাধে, রাধে 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 বরসানি বালি রাধে, রাধে 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 বরসানি বালি রাধে, রাধা के नाम अनमोले बोलो राधे राधे, রাধা কি নাম বল বলো রাধে রাধে, वृंदावन से রাধে রাধে वृंदावन से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে, मधुबन से সবাই মিলে বৃন্দাবন, এটা বৃন্দাবন, এই বৃন্দাবনে রাধা নাম করতে হবে। সবাই মিলে বলো, বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যাম কন্যা সে রাধা কন্যা সে বাকে बिहारी राधा बिहारी, केसी घाट में बंसी बद में दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो फिर से बोलो, राधा के नाम अनमोल बोलो राधे राधे, हरि बोलो हरि बोलो हरि बोलो। अनमोले बोलो राधे राधे, রাধা কি নাম আনমোল বলো
এই যে এই যে এই যে আপনি যে মন্দিরটা তৈরি করেছেন, এর ফিতেটা কাটবে কি? লাল ফিতে এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না, হয় না? হ্যাঁ, এমএলএ হোক মন্ত্রী হোক যেই হোক বাবা, ঢেকি যতই মাথা চালো ঘরে এসে একদিন পড়বি। হ্যাঁ, ঘরে এসে সবাইকে একদিন পড়তে হবে। মরবে যখন তোমাকে পুরে ছাই করবে, অন্তিম কালে কোথায় নিয়ে যাবে বলো? হরি হরি বল, বলো হরি, হরি বল। আরে বলো হরি। আয় রে, মরাটাকে প্রশ্ন করছে বলো হরি। আরে বল হরি। মরা বলতে পারবে না। যখন নিয়ে যায় ডান দিক বাঁ দিক, আগেও বলিনি এখনো বলবো না, জোর করে কাউকে হরি বলানো যায় না। এলে খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে। একদিকে কর্ম একদিকে ফল, সুকর্ম কুকর্ম নিয়ে যাবে খালি হাতে। আসে মুঠো করে আসে না কি? সন্তান যখন ভূমিষ্ঠ হয় হাতটা মুঠো থাকে না খোলা থাকে? মুঠো থাকে। তাহলে সুকর্ম সুকৃতি, আর এদিকে ঠিক তদ্রূপ যখনই যাবে ওই দুটোই সঙ্গে যাবে। একই কর্ম করলে আর কি ফল পেলে এটাই যাবে। আজকে বলছে রাজামশাই আপনি যে মন্দিরটা তৈরি করলেন লাল ফিতেটা কাটবে কে? বলে আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। আরে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, তা মর্তলোক থেকে ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে আমি যাব কি করে? নারদ বলছে কেন, আমার বাহন আছে। নারদের বাহনকে ঢেকি। হ্যাঁ, নারদের বাহন ঢেকি। কালীর বাহনকে? শিয়াল। হ্যাঁ, শিব তো হবেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। কালীর বাহন শিয়াল নয়, কালো বিছা কালীর বাহন। এই ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, এদিকে বাহন করি রাজার সঙ্গে করি। চলে যা চলে যা চলে এদিকে বাহন করি রাজার সঙ্গে করি। উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে ব্রহ্মার নয়নে হেরি। মানে এগুলো যদি বাংলায় ব্যাখ্যা দিয়ে বোঝাতে যাই সময় পার হয়ে যাবে। ব্রহ্মার নয়ন হেরি মানে চোখ, মানে নয়নের দিকে তাকিয়ে বলছে ব্রহ্মার নয়ন হেরি, হাত দুটো জোর করে। এগুলো পদাবলীর মধ্যে এগুলো বুঝে নিতে হবে। ব্রহ্মার নয়নে হেরি দুই হাত জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। আপনারও আসবে। আপনারা আসবে, আপনারও আসবে। তুমি যে নেমন্ত্রণ করতে এসেছে শুধু ব্রহ্মাকে নেমন্ত্রণ করবে? হ্যাঁ, আরো যে দেবদেবী আছে। তখন ইন্দ্রদমন বলছে আপনারাও আসবেন, আপনারা আসবে, আপনারা আসবেন। আপনারা আসবে, এই পত্র দিয়ে গেলাম, আপনারা আসবে, এই পত্র দিয়ে গেলাম, আপনারা এই যে আসবে। হচ্ছে নেমন্ত্রণ। আস্তে আস্তে নেমন্ত্রণ পত্র তো দিল, ব্রহ্মাকে নেমন্ত্রণ পত্র দিল। তা আগামী বছর এই রকম হরিনাম যজ্ঞ হবে তো? সবাই কি বলেন? আমার জেঠু কি বলবে বলছে?
সুধী ভক্তমণ্ডলী, পবিত্রবাবুর আর বেশিক্ষণ সময় নেই, ওনার পরেই আসছেন দেবনারায়ণ পাল মহাশয়, আর অল্প সময় বাকি আছে। যাই হোক, পূর্বের ঘোষণা অনুযায়ী আমাদের শ্রদ্ধেয় প্রয়াত হয়েছেন যে ব্রহ্মপদ ঘোষাল, আমাদের পূজারী, ওনারই সুযোগ্য পুত্র ওই যজ্ঞেশ্বর ঘোষাল, শাস্ত্রবিদ, জ্যোতিষশাস্ত্রবিদ। উনি এক সেট করে প্রত্যেক শিল্পীকে যে বস্ত্র দান করেছেন, তো পবিত্রবাবুর বস্ত্রটি আমি দিয়ে দিচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আর একটা ঘোষণা আমাদের অষ্টসখী মায়েরা ওরা ইচ্ছা প্রকাশ করছে, ওরা ভিক্ষার অঞ্জলি হাতে নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা ওদেরকে একটু সহৃদয় মনে একটু আর্থিক সহযোগিতা করবেন। আপনাদের কাছে যাচ্ছে, একটু বাদেই যাচ্ছে। আজকে যিনি আমাদের কাছে নেই, প্রয়াত হয়েছেন, যার স্মৃতির উদ্দেশ্যে এই হরিনাম মহোৎসব যজ্ঞে প্রত্যেক শিল্পীকে বস্ত্র দান করা হচ্ছে। আমি কীর্তনিয়া হয়ে, ভক্ত বলবো না, আমি ভক্ত এখন হতে পারিনি, তা একজন সামান্য ক্ষুদ্র কীর্তনিয়া হয়ে আমি ভগবানের কাছে করজোড়ে মিনতি জানাই, যিনি আজকে আমাদের মধ্যে নেই, যাকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছো, যার সন্তান সুবুদ্ধির কামনায়, সুবুদ্ধির ফলে, অসীম ভগবানের কৃপার ফলে বস্ত্র দান করছে প্রত্যেক কীর্তনিয়াকে। আমি প্রয়াত যিনি মারা গেছেন, স্বর্গলোক গমন করেছেন, আমি ভগবানের কাছে করজোড়ে মিনতি করি, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের রথে রশ্মি ধরেছিলেন এবং অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন, আজকে অনুরাগী ভক্ত যারা এসেছেন তাদেরকেও ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুনের মতো সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। আর যিনি প্রয়াত হয়েছেন আমাদের কাছে, যিনি নেই, যেন আমার ভগবান শ্রীকৃষ্ণ যেন তার রাঙা চরণ যুগলে ঠাঁই দেয়। শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজকে সমস্ত দেবদেবীরা আসছে, সমস্ত দেবদেবীরা যখন আসছে, হরে কৃষ্ণ, আজকে ভগবান নীলমাধব যখনই বলছে আপনারাও আসবেন, ইন্দ্রদ্যুম্ন মন্দিরটা তৈরি করেছিল কোথায় মা? বলে জোরে বলুন। উৎকলে, উড়িষ্যায়। প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগে। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। তখনকার দিনে উড়িষ্যার রাজা গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন ফুললো না? দেখ দেখ দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। ওমা বালিগুলো সরিয়ে দেখছে অনেক বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। ইন্দ্রদম্ন কোথায় আছে? ব্রহ্মলোকে। মর্তলোকের কথা তো জানে না, মন্দির বালিচাপা পড়ে গেছে, হ্যাঁ, এগুলো সরিয়ে আবার মন্দির খনন, এগুলো তো জানে না। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে, এই আমার মন্দির তোমরা দুজনে পাহারা দিচ্ছ, তোমরা দুজনে কে? রাজা গলমাধবের মন্দির, এটা আমার মন্দির। রাজা গলমাধবের মন্দির, আপনার মন্দির হলে প্রমাণ দিন। যেই বলেছে প্রমাণ, ওমা সমুদ্রে জলটা উত্তাল হয়ে আসছে, হাজার 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 কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার, বলে দিন। শুধু ভক্তমণ্ডলী, একটা ভুল কথা আমি বলে ফেলেছি, মস্তিষ্ক তো ঠিক নেই বা অনুষ্ঠান পরিচালনা করতে, যে মায়েদেরকে পাঠানো হচ্ছে কমিটির পক্ষ থেকে। আমি মায়েদের ইচ্ছার কথাটা বলে ফেলেছি, ওটা এটা সঠিক বলিনি আমি, ওটা কমিটির পক্ষ থেকেই বলা হয়। একটা কথা বলি, হ্যাঁ, যেটুর বয়স হয়েছে সত্যিই তাই। তা এই বয়সে
আমরা যাব কি না এখনো এ সন্দেহ আছে, কারণ কলিযুগ তো, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তা আমি হাত জোর করে জেঠুর হয়ে এইটা নিয়ে নয় নয় করে বোধহয় 6-7 বছর আমি এখানে কীর্তন করতে আসছি। তো তা আমি আপনাদের ঘরের ছেলে হয়ে হাত জোর করে হাত জোর করে আমি মিনতি করছি, অনুরোধ করছি, এবং আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, এই হরিনাম যজ্ঞ চালাতে গেলে কিছু অর্থের প্রয়োজন। আমাদের মায়েরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, তা যার যেমন, আমি বলছি না আপনাকে এত টাকা দিতে হবে, যার যেমন সামর্থ্য, তবে এক হাতে ভিক্ষা দেবেন না, যেটুকু ভিক্ষা দেবেন 2 হাতে ভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে আপনারা ভিক্ষা দেবেন। এক হাতে দিতে নেই, এক হাতে ভিক্ষা দিতে নেই, 2 হাতে ভক্তি সহকারে ভিক্ষা দিতে হয়। তা আমাদের মায়েরা যাচ্ছে, আপনারা যার যেমন আপনারা ভিক্ষা দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল। ভক্ত অনুলি মায়েরা, যে তত্ত্বতে ছিলাম, প্রমাণ, আপনি যে মন্দিরটা তৈরি করেছেন প্রমাণ, হাজার হাজার কচ্ছপের দল, হাজার হাজার কচ্ছপের দল, কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল উঠে এসে বলছে, ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো কচ্ছপের দল, তোরা সত্যি তো তোদের পিঠটা শক্ত হয়ে গেছে, এই পাথরগুলো পিঠে করে এনেছিস। হ্যাঁ হ্যাঁ, কেন শক্ত হলো বুঝতে পারছেন? এবার বলি, ব্রাহ্মণরা যে কোনো আঙুলে কাজ করে না, অনামিকা আঙুলটায় কাজ করে। কেন করে? রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, তত পরে আসছি।